মার্ভেলের প্রত্যেকটি সুপারহিরোই অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে, কিন্তু যখন মার্ভেলের দুটো সুপারহিরো একসাথে এসে যায় তখন তাদের ওই জড়ি এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় যে যার ফলে ওই জড়িটি পুরো একটি টিমের মতো পাওয়ারফুল হয়ে যায়। এবং আজকের এই ভিডিওতে আমরা এই জড়ি সুপারহিরো সম্বন্ধে কথা বলবো। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সেই সমস্ত সুপারহিরো জড়ির সম্বন্ধে কথা বলবো যাদের জড়িগুলো অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ডক্টর স্ট্রেঞ্জ এন্ড অং। ডক্টর স্ট্রেঞ্জের সাথে যদি কারো ভালো বন্ড রয়েছে তাহলে সেই লোকটি হলো শুধুমাত্র অং। অং ডক্টর স্ট্রেঞ্জের খুবই ভালো একটি বন্ধু এবং ডক্টর স্ট্রেঞ্জের সাথে অং তখন থেকে রয়েছে যখন থেকে ডক্টর স্ট্রেঞ্জ কামারতাজের থেকে এলডিজ ম্যাজিককে শেখার চেষ্টা করছিল। অং এবং ডক্টর স্ট্রেঞ্জের সাথে অনেকবারই কথা কাটাকাটি হয়, কিন্তু যখনই তাদের সামনে কোন রকম শত্রু চলে আসে তখনই তারা একসাথে এসে ওই কাজকে একেবারেই সম্পন্ন করে এবং তাদের এইরকম কেমিস্ট্রি মার্ভেল সুপারহিরো ফ্যানরা অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে। এর সাথে এই দুটো ক্যারেক্টারই অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি ম্যাজিশিয়ান, যার ফলে তারা যদি একসাথে এসে যায় তখন তারা বড় থেকে বড় বিপদকেও সামলিয়ে নিতে পারে, কিন্তু এই সময়ের মধ্যেও তারা একে অপরের কথাকে কখনোই শোনে না। নাম্বার 9, অ্যান্টম্যান এন্ড ওয়াস্প। অ্যান্টম্যান এবং ওয়াস্প শুরু থেকে একসাথে রয়েছে। এই দুজনের সুপার জড়িকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম অ্যান্টম্যানের দ্বিতীয় মুভির মধ্যে, যেখানে তাদের কেমিস্ট্রি অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল। অ্যান্টম্যান হলো সেই সুপারহিরো যে সবসময় একটি টিমের সাথে কাজ করেছে, যেমন অ্যাভেঞ্জারের টিম এবং তার নিজের প্রিমিয়ার টিম। অ্যান্টম্যান সবসময় একসাথে মিলেই কাজকে করে থাকে, কিন্তু সব থেকে বেশি মজা লাগে যখন অ্যান্টম্যান ওয়াস্পের সাথে মিলে কাজ করে থাকে। ওয়াস্প এবং অ্যান্টম্যান খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল ট্রেনিং করে রাখা সুপারহিরো, এবং যখন তারা একসাথে এসে কাজকে করতে থাকে তখন তাদের কোঅর্ডিনেশনও অনেকটাই বেশি পরিমাণে ভালো হয়ে যায়, কারণ তারা একসাথে থেকে জেনে থাকে যে কখন কাকে কিভাবে অ্যাটাক করতে হবে। নাম্বার 8, থর অ্যান্ড লোকি। লোকি এবং থরের জড়ি সব থেকে অসাধারণ সুপারহিরো জড়ির মধ্যে একজন, কিন্তু তাদের জড়িটি সবসময় অসাধারণ ছিল না, কারণ থরের প্রথম মুভির মধ্যে যখন লোকিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন লোকিকে একটি ভিলেন হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু আগে গিয়ে লোকি ধীরে ধীরে একটি ভিলেন থেকে হিরোতে পরিণত হয়ে যায়, যার ফলে তার ভাই থরের সাথেও তার জড়ি একেবারে মজবুত হয়ে যায়। থর এবং লোকি একসাথে এসে গেলে কি কি করতে পারে সেটাকে আমরা সব থেকে ভালোভাবে দেখতে পেয়েছিলাম থর র্যাগনারক মুভির মধ্যে। এই মুভির মধ্যে এই দুটো ক্যারেক্টারই না চেয়েও একে অপরকে সাহায্য করেছিল, এমনকি মুভির শেষে এই দুটো ক্যারেক্টার একসাথে এসে হেলার সাথেও লড়াই করেছিল। এমনকি আগে গিয়ে যখন অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে লোকির থ্যানোসের হাতে মৃত্যু হয়ে যায় তখন লোকি এবং থরের জড়ি এখানে শেষ হয়ে যায়, কিন্তু থর নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য সে থ্যানোসের বুকের মধ্যে একেবারে স্টর্ম ব্রেকারকে ঢুকিয়ে দিয়েছিল। নাম্বার 7, হাল্ক এন্ড সি-হাল্ক। যেমন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দুটি ভাইয়ের জড়ি অনেকটাই বেশি পরিমাণে ফেমাস, তেমন ভাবে একটি ভাই বোনের জড়িও অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়, এবং এই জড়ি হলো হাল্ক এবং সি-হাল্কে। হাল্ক অর্থাৎ ব্রুস ব্যানার এবং সি-হাল্ক অর্থাৎ জেনিফার ওয়াল্টার দুজনেই একে অপরের কাজিন, এবং এদের দুজনের মধ্যেই হাল্কের পাওয়ার রয়েছে। এদের দুজনের জড়িকে আমরা অন স্ক্রিনের মধ্যে খুবই কম পরিমাণে দেখতে পেয়েছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই জড়িকে দেখেছি ততক্ষণ পর্যন্ত আমরা এই জড়িকে দেখে অনেকটাই বেশি পরিমাণে এন্টারটেনমেন্ট পেয়েছিলাম। সি-হাল্ক সিরিজের মধ্যে সি-হাল্ককে হাল্কের কন্ট্রোল শেখানো এবং সি-হাল্কের ওই পরিস্থিতির মধ্যে হাসি এবং মজাক করা সুপারহিরো ফ্যান্সদের জন্য ওই সিনগুলো অনেকটাই বেশি পরিমাণে এন্টারটেনিং ছিল। হ্যাঁ, সি-হাল্কের সিরিজটা অনেকটাই বেশি পরিমাণে খারাপ ছিল, কিন্তু ওই সিরিজের মধ্যে হাল্ক এবং সি-হাল্কের জড়ি অনেকটাই বেশি পরিমাণে অসম ছিল। এই জন্যই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এই দুটো জড়িকে পরবর্তী মুভির মধ্যে অবশ্যই ভালোভাবে দেখাবে। নাম্বার 6, ক্যাপ্টেন আমেরিকা এন্ড উইন্টার সোলজার। এই জড়ি হলো দুটো বন্ধু যাদের বন্ধুত্ব অনেকটাই বেশি পরিমাণে গভীর হয়ে থাকে, কারণ তাদের বন্ধুত্ব 90 বছরেরও বেশি পুরনো, এবং এই দুটো বন্ধুর নাম হলো ক্যাপ্টেন আমেরিকা এবং উইন্টার সোলজার। এবং এই জড়িকে আমরা তখন থেকে দেখে এসেছি যখন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স নিজের প্রথম ফেজের মধ্যে ছিল, যখন ক্যাপ্টেন আমেরিকা প্রথমে সুপার সোলজার সিরামকে পায়নি তখন ওই সময়ের মধ্যে উইন্টার সোলজার অর্থাৎ বাকিবান তার সাথে সবসময় দাঁড়িয়ে থাকতো। এই জন্যই ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে যখন উইন্টার সোলজারের সব থেকে বেশি পরিমাণে দরকার হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার, তখনও ক্যাপ্টেন নিজের সত্যিকারের বন্ধুর মতো সবসময় সে উইন্টার সোলজারের সাথে ছিল, এবং তখনই ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের হাত থেকে উইন্টার সোলজারকে বাঁচিয়ে নিয়েছিল। ক্যাপ্টেন এবং বাকির জড়ি এতটাই বেশি পরিমাণে অসাধারণ যে যারা নিজেদের ওই সমস্ত কথাকেও জানতে পেরে যায় যেগুলোকে অন্য কেউ আর কিছুই জানে না। যখন অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার সমস্ত ইনফিনিটি স্টোনকে রাখার জন্য উইন্টার সোলজারকে গুড বাই বলে গিয়েছিল তখনই বাকি বাস বুঝতে পেরে যায় ক্যাপ্টেন আমেরিকা কখনোই আর ফেরত আসবে না বলে। নাম্বার 5,
ওয়ান্ডা অ্যান্ড ভিশন। এই দুটো ক্যারেক্টারের জড়িও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ এবং এদের বন্ডকে আমরা সব থেকে ভালোভাবে দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং ওয়ান্ডা ভিশন সিরিজের মধ্যে। আসলে এই দুটো ক্যারেক্টারই একে অপরকে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসে, কিন্তু এরপরেও যদি এদের সামনে বিপদ এসে যায় তখন তারা একসাথে এসে একটা জড়ির মতো কাজ করে থাকে এবং তারা ওই বিপদকে সামনাও করতে থাকে। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে যখন থ্যানোসের ব্ল্যাক ওয়াডার আর্মি মাইলস্টোনকে পাওয়ার জন্য ভিশনের উপরে অ্যাটাক করে দিয়েছিল, তখন ওয়ান্ডা ভিশন একসাথে এসেই তাদের বিরুদ্ধে লড়াই করছিল। এমনকি ওয়ান্ডা ভিশন সিরিজের মধ্যে যখন আগাথা এবং হোয়াইট ভিশন একসাথে এসে তাদের উপরে অ্যাটাক করে দেয়, তখন এই দুটো জড়ি আবার একসাথে এসে এই বিপদের সাথে একেবারে লড়াই করে নিয়েছিল এবং এইভাবেই তারা তাদের দুজনকেও হারিয়ে দেয়। নাম্বার 4, হকাই অ্যান্ড ব্ল্যাক উইডো। হকাই এবং ব্ল্যাক উইডো এরা দুজনেই অ্যাভেঞ্জারের ফাউন্ডিং মেম্বার, যারা 2012তে আসা অ্যাভেঞ্জার মুভির মধ্যে একসাথে এসে চিতরি আর্মিকেই একেবারে আটকিয়ে দিয়েছিল। হকাই এবং ব্ল্যাক উইডো একে অপরের অনেকটাই বেশি পরিমাণে ভালো বন্ধু। এরা দুজনেই সিল অর্গানাইজেশনের জন্য অনেক বছর ধরে কাজ করছিল এবং যেহেতু তারা একে অপরের সাথে অনেকটা লম্বা সময় ধরে কাজ করছিল, এই জন্যই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে পুরনো ডুয়োদের মধ্যে একজন হলো এই ডুয়োটি। অ্যাভেঞ্জার টিমের মধ্যে শুধুমাত্র ব্ল্যাক উইডোই জানে কোথায় হকাই বসবাস করে এবং তার ফ্যামিলি কোথায় থাকে, কিন্তু হকাই এবং ব্ল্যাক উইডোর সব থেকে বড় আইকনিক সিনকে আমরা দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে, যখন ব্ল্যাক উইডো এবং হকাই ওয়াল মিলের মধ্যে সোল স্টোনকে নিয়ে আসার জন্য গিয়েছিল। তখন তারা একে অপরের জীবনকে বাঁচানোর জন্য সমস্ত চেষ্টাকেই একেবারে চালিয়ে যাচ্ছে। এই কারণেই তাদের এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে ইমোশনাল ফুল ছিল। নাম্বার 3, গ্রুট অ্যান্ড রকেট। গ্রুট এবং রকেট রাকুনের জড়ি এমসিউর সেই সমস্ত জড়িদের মধ্যে একজন যাদেরকে সুপারহিরো ফ্যান বারবার দেখতে পছন্দ করে, কারণ এদের দুজনের এক্সপ্রেশন এবং মজাদার জোকসের জন্য এদের সমস্ত মুভি অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হয়ে যায়। এমনকি গার্ডিয়ান্সের 3টি মুভির মধ্যে এই দুজনের জড়ি অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল। এমনকি এই জড়িটি যতটা বেশি পরিমাণে প্রবলেমে সামনা করেছে, অতগুলো প্রবলেমকে হয়তো অন্য কোনো জড়ি আর সামলাতে পারেনি, কারণ গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 1 এর মধ্যে গ্রুট নিজেকে স্যাক্রিফাইস করে সে রকেট রকুনের সাথে সাথে সে গার্ডিয়ান্সের সমস্ত মেম্বারকেই একেবারে বাঁচিয়ে নেয়। সে নিজে একেবারে শেষ হয়ে যায়, কিন্তু এরপরে রকেট বেঁচে থাকা প্ল্যান থেকে গ্রুটকে আবার বাঁচিয়ে ওঠায়, যার ফলে আবার নতুন একটি গ্রুটের জন্ম হয়। আসলে ওই গ্রুটটি আগের গ্রুটের ছেলে ছিল। নাম্বার 2, মার্ক স্পেক্টর অ্যান্ড স্টিভেন গ্র্যান্ট। এই লিস্টের মধ্যে এই দুটো ক্যারেক্টারকে দেখে অনেকে এটা মনে করতে পারে এই দুটো ক্যারেক্টার কিভাবে একে অপরের জড়ি হতে পারে, কারণ এই দুটো ক্যারেক্টারই একটি মানুষের দুটো পার্সোনালিটি। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, এই দুটো ক্যারেক্টার একটি মানুষের মধ্যে থাকলেও এই দুটোই ভিন্ন ভিন্ন পার্সোনালিটি, যেগুলো একে অপরকে ভিন্ন ভিন্ন ভাবে ট্রিট করে থাকে। যেখানে স্টিভেন গ্র্যান্ট হলো খুবই একটি ভালো মানুষ, অন্যদিকে মার্ক স্পেক্টর হলো একটি ট্রেনিং করে রাখা মিলিটারি অফিসার, যার মধ্যে লড়াই করার অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে। স্টিভেন গ্র্যান্ট এবং মার্ক স্পেক্টরের জড়ি অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ এবং এই দুটো পার্সোনালিটি যখন একটি বডিকে টেক ওভার করার জন্য লড়াই করতে থাকে, সেই জিনিসটা এই দুটো ক্যারেক্টারের জড়িকে আরো বেশি পরিমাণে অসাধারণ বানিয়ে দেয়। নাম্বার 1, আয়রন ম্যান অ্যান্ড স্পাইডারম্যান। আয়রন ম্যান এবং স্পাইডারম্যানের জড়ি সব থেকে ইন্টারেস্টিং জড়িদের মধ্যে একজন। এই জন্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এই জড়িকে প্রপার ভাবে ভালোভাবে দেখিয়েছিল। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার থেকে শুরু করে অ্যাভেঞ্জার এন্ড গেম পর্যন্ত এই দুটো ক্যারেক্টারের জড়িকে খুবই ভালোভাবে দেখানো হয়েছিল। আয়রন ম্যান এবং স্পাইডারম্যানের জড়ি কোনো ধরনের ভাইয়ের জড়িও নয়, এমনকি কোনো বন্ধুরও জড়ি নয়, বরং এদের জড়ি হলো একটি স্টুডেন্ট এবং মেন্টরের। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্পাইডারম্যান আয়রন ম্যানকে সবকিছুই ভেবে নিয়েছিল, এই জন্য স্পাইডারম্যান সবসময় আয়রন ম্যানের মতো হতে চেয়েছিল। এমনকি স্পাইডারম্যানকে অনেকগুলো স্যুট দিয়েছিল আয়রন ম্যান, এবং স্পাইডারম্যানও সবসময় ভরসার সাথী হয়ে সে সবসময় আয়রন ম্যানকে সাহায্য করেছিল। যেমন সে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে সে আয়রন ম্যানের টিমের সাথে এসে সে ক্যাপ্টেন আমেরিকার বিরুদ্ধে একেবারে লড়াই করেছিল, এবং স্পাইডারম্যান ইনফিনিটি ওয়ারের মধ্যে কাল অফ অক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল, এবং সে আয়রন ম্যানের সাথে এসে সেই টাইটান গয়ের মধ্যে থ্যানোসের বিরুদ্ধেও লড়াই করেছিল। বন্ধুরা, এটাই ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে অসাধারণ 10টি জড়ি। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।